বাঁকুড়াতে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি বললেন যে তৃণমূল জমানাতেই বাঁকুড়ায় উন্নয়নের ছোঁয়া পেয়েছে। বাঁকুড়ায় উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় দিয়েছি, ৩,৫০০ কোটি টাকা রাস্তা করেছি, জেলার 4টে হাসপাতাল করে দিয়েছি। এক কথায় উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। শুনুন। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন বিষ্ণুপুর, আরামবাগ, তারকেশ্বর এই রায়লিটা আমি করে দিয়েছিলাম এবং আমি বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত তার আগে একটু আমি ট্রেনটা উদ্বোধনও করে দিয়েছিলাম। বাঁকুড়া স্টেশনও নতুন করে করেছিলাম, একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম। বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন ওটাও আমি করে দিয়েছিলাম। জয়রামবাটি কামারপুকুর থেকে একটা ৩,৫০০ কোটি টাকার রাস্তা দেওয়া হয়েছে, যেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত করবে। জলের জন্য প্রায় ৩,৪০,০০০ বাড়িতে পানীয় জল পৌঁছবে। ইতিমধ্যে ১,৪০,০০০ বাড়িতে পৌঁছেছে এবং এর জন্য ৩,৫০০ কোটি টাকার একটা জলের প্রকল্পও নেওয়া হয়েছে, যেখান থেকে আগামী দিন পুকুর থেকে আপনাদের জল তুলতে হবে না। আগে বাঁকুড়া ছিল অশান্তির জায়গা, জঙ্গলমহল ছিল, সন্ত্রাসের জায়গা, মানুষ বেরোতে পারতো না। আর রায়পুর দিয়ে, সাকরাইল দিয়ে গুন্ডারা বেরিয়ে যেত, তাদের হাতে খুনের রক্ত ছিল। আমাদের সরকার আসার পর মামাটি মানুষের, আমরা কিন্তু মনে রাখবেন, আমরা জঙ্গলমহলকে শান্তি করে দিয়েছি। এটা আপনাদের অবদান, মামাটি মানুষের অবদান, আমাদের ছাত্রছাত্রীদের অবদান, আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে ICDS, আশা, বিআরপি থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে সবাই কাজ করেছে, পুলিশও। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন, কিন্তু সেখানকার সাংসদ কি করেছেন সে প্রশ্ন তিনি তুলেছেন। সেখানকার বিদায়ী সাংসদ এবং বর্তমানে বিজেপির প্রার্থী সুভাষ সরকার আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের মুখোমুখি হয়ে কি উত্তর দিলেন। কিন্তু উনি বলছেন যে আমি এখানে 4টে ট্রেন দিয়েছি, আমি বিশ্ববিদ্যালয় দিয়েছি, আমি হাসপাতাল করে দিয়েছি। সব ভুল কথা। কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার তো হয়েছে, তাহলে কি যেমন উনি বলে থাকেন যে উনি 5 কেজি রেশন ফ্রি দিচ্ছেন, 5 কেজি চাল, তো এত বড় মানে অসত্য কথা যিনি বলতে পারেন, তার কোনো কথাই বিশ্বাস করবে না মানুষ, কোনো কথাই বিশ্বাস করবে না।